আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহ। কী খবর ভাই, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভাই, আমি ভালো আছি। আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। তো আপনাকে কোন কাজে পাঠাচ্ছি ভাইয়া? জি ভাইয়া, আমাকে তো আপনি কফি শপ ক্লিনারের কাজে পাঠাচ্ছেন। আপনি কোথা থেকে আসছেন? আমি তো ভাই তাইফ থাকতাম, অনেক দিন ধরেই কাজের অভাবে ভুগতেছি। তো আপনার ভিডিও দেখে আপনার সাথে যোগাযোগ করে আমি এখানে এসেছি। যাক আলহামদুলিল্লাহ, আপনি আসার সঙ্গে সঙ্গে কাজ পেয়ে গেলেন। আপনি খুশি আছেন তো? জি আলহামদুলিল্লাহ ভাই, আমি খুশি আছি এবং আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। জি, আমাদের কোম্পানি সম্পর্কে যদি আপনি কিছু বলতেন। জি আলহামদুলিল্লাহ, ভাইয়ের কোম্পানিতে আমি আসছি, সঙ্গে সঙ্গে দেখেন আমাকে এগ্রিমেন্ট সহকারে কাজের ব্যবস্থা করে দিয়েছে। আমি খুবই খুশি হয়েছি। ধন্যবাদ ভাইয়ের কোম্পানি এবং ভাইকে। আলহামদুলিল্লাহ, তারা যেন প্রবাসীদের সেবা করতে পারে। ধন্যবাদ আপনাকে। কে বুঝলেন এতক্ষণ পর্যন্ত? এগ্রিমেন্ট সহকারে একজন প্রবাসী ভাইকে কাজ দেওয়া হলো, তাই না? এগ্রিমেন্টটা জাস্ট আমি আমার একটা রিপোর্ট, এটা জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য, ঠিক আছে? আমি রিপোর্টটা একটু রেখে দিই। ওকে। এরকম কিন্তু বর্তমানে অহরহ ঘটনা ঘটতেছে যে আপনাকে এগ্রিমেন্ট করে কাফালা সহকারে আপনাকে কাজ দিচ্ছে। এগ্রিমেন্টে লেখা থাকবে আমি অমুক, পিতার নাম অমুক, মাতার নাম অমুক, আমার ইকামা নাম্বার, আমার পাসপোর্ট নাম্বার, আমি অমুক কোম্পানি থেকে এই চাকরির জন্য যাচ্ছি। আলহামদুলিল্লাহ, আমাকে 15 দিনের ভিতরে কাফালা করে নিবে। যদি কাফালা না করে নেয় তাহলে আমাকে টাকা ব্যাক দিবে। ঠিক আছে? এরকম ভক্কর চক্কর, কত বেতন, কত ঘন্টা ডিউটি, সব কিছু লেখা থাকে। এরপর নিচে আরও একটা তথ্য লেখা থাকে, যদি আপনি এই কোম্পানি থেকে চলে আসেন তাহলে যারা কাজে লাগাইছে উল্টা তাদেরকে জরিমানা দিতে হবে। আপনি কাজ পেয়েছেন, কাজ থেকে আসতে পারবেন না, কাফলা করে দেওয়ার দায়িত্ব আমাদের। কিন্তু যদি চলে আসেন তাহলে উল্টা আমাদেরকে জরিমানা দিতে হবে, কেন আপনি চলে আসলেন। এরকম এগ্রিমেন্টের ভিতরে আরও অনেক কিছু লেখা থাকে। ওকে, যাই হোক, এখন এই যে এগ্রিমেন্ট পেপারটা দিয়ে আপনাকে কাজে লাগানো হচ্ছে, এই এগ্রিমেন্ট পেপারটার কতটুকু দাম আছে? আপনি ধরেন 7 দিন পর চলে আসলেন বা 15 দিন পরে আপনাকে কাফালা করা হলো না। আপনি যে 1500 রিয়াল, 2000 রিয়াল একটা এজেন্সিকে আপনি দিলেন, সেই যে এই টাকার একটা এগ্রিমেন্ট করা হলো, এই এগ্রিমেন্ট পেপারটার কতটুকু দাম আছে যে আপনার টাকাটা ফেরত পাবেন কি পাবেন না? কোনো দাম আছে? কোনো প্রকার দাম নেই। এর কারণটা হচ্ছে কি, এগ্রিমেন্টটা করা হচ্ছে বাংলাতে। আর এই বাংলায় এগ্রিমেন্ট পেপার দিয়ে আপনি সৌদি আরবের আইন অনুসারে তার নামে কোনো মামলাও করতে পারবেন না। আর সে যে জায়গাতে বসে এ ধরনের কাজ করতেছে, সে কিন্তু তার হ্যাডাম নিয়েই করতেছে। তার হাতে কয়েকটা সৌদি আছে, প্রশাসনের লোক আছে, তাদেরকে টাকা পয়সা খাওয়ায় কিন্তু এই কাজগুলো করতেছে। আপনার কাছ থেকে আরও 10 জনের কাছ থেকে, আরও 20 জনের কাছ থেকে, আরও 50 জন, 100 জনের কাছ থেকে যদি এইভাবে প্রতি মাসে 1500, 2000, 2500 রিয়াল করে সে নেয়, তার কাছে কত হাজার রিয়াল হতে পারে? অথচ একটা জায়গায় কাজে লাগানোর জন্য সে 200 থেকে 400, সর্বোচ্চ 500 টাকা ব্যয় করতেছে। সে লাভ করতেছে 1000 থেকে 2000 রিয়াল, খরচ করতেছে অনলি ফর 500 রিয়াল। এরকমও ঘটনা আছে যে কাজের জন্য লোক নিয়ে এসে 2 বছর টর্চার করছে, ঘরের ভিতরে রাইখা দিছে, দমে দমে তাদের কাছ থেকে, তাদের ফ্যামিলির কাছ থেকে টাকা নিছে, নেওয়ার পর তাদেরকে উল্টা টিপসই নিয়ে থ্রেটমিট দিয়ে তাদেরকে বের করে দিছে। এরকম রেকর্ড আছে। আমরা জাতির কাছে এগুলো আসলে প্রমাণ সহকারে বলতে চাই না, বললে আসলে প্রবলেম আছে। জাস্ট আপনাদেরকে সতর্ক করতেছি, যারা এই মুহূর্তে কাজের অভাবে ভুগতেছেন, দয়া করে দালাল থেকে সাবধান। আপনার কাজ প্রয়োজন, আপনি একটু পায়ে হেঁটে কষ্ট করে কাজ খুঁজে বের করার ট্রাই করেন। তারা যদি পায়ে হেঁটে বা গাড়ি দিয়ে ঘুরে ঘুরে কাজ সংগ্রহ করে আপনাকে লাগাইতে পারে, তাহলে আপনি কেন একটু কষ্ট করে পায়ে হেঁটে কাজ খুঁজে নিজের কাছে নিজে লাগতে পারবেন না? অবশ্যই পাবেন। যেহেতু সৌদি আরবে এসেছেন, রিজিকের ব্যবস্থা আল্লাহ তাআলা করবে। রিজিক আপনার আছে বিদায় কিন্তু আপনি আসছেন। তাই একটু ধৈর্য ধরে আপনাকে শ্রম দিয়ে কাজ নিজেরটা নিজে খুঁজে করার ট্রাই করেন। এক্ষেত্রে যে টাকা খরচ করে আপনি সৌদি আরবে আসছেন, অন্তত ওই টাকা পর্যন্তই সীমাবদ্ধ থাকবে। এখন যদি এক দালাল থেকে আরেক দালাল, ওই দালাল থেকে ওই দালাল টাকা পয়সা দিতেই থাকেন, তাহলে জায়গা জমি বিক্রি করে এনে সৌদি আরবে আপনাকে থাকতে হবে। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভিডিওটিকে শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম।